কোরআন কি বলে দেখেন, কোরআন কি বলে। কোরআনে বলতেছে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আর যারাই তাতে বিশ্বাস করে, অর্থাৎ কোরআনে, যারা কোরআনে বিশ্বাস করে এবং তোমার পূর্বে, হে নবী, তোমার পূর্বে যেগুলো অবতীর্ণ হয়েছে, তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা বাকারা ৮ নম্বর আয়াত। দেখেন এখানে কিন্তু পূর্ববর্তী কিতাব, আপনি বেদ পড়েন, বেদে যা আছে, মিশরীয় পুরাণে তাই আছে, বেদে যা আছে, গ্রিক ধর্মে তাই আছে, বেদে যা আছে, ত্রিপিটকে তা আছে, বেদে যা আছে, পার্সি ধর্মে তাই আছে, পার্সি ধর্মে যা আছে, ইহুদি ধর্মে তাই আছে, ইহুদি ধর্মে যা আছে, খ্রিস্টান ধর্মে তাই আছে, খ্রিস্টান ধর্মে যা আছে, ইসলাম ধর্মে তাই আছে। আমার এই কথা শোনার পর অনেকে বলে যে আমি কইছিলাম না যে আপনি যে গাঁজাটা খান, মানে আমারে বলে যে আপনি যে গাঁজাটা খান সে গাঁজাটা আসলে ডেট ফেল হয়ে গেছে। আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। আমার এই বোকা মনে করার কোনো দরকার নেই, কারণ আমি গোটা জগতের বিভিন্ন ধরনের ছাত্র। আর এটা আমি ইউটিউব দিয়ে শিখি নেই, ফেসবুক থেকেও শিখি নেই। আমার কাছে গোটা পৃথিবীর অধিকাংশ গ্রন্থ আমি অনেক কষ্ট করে সংগ্রহ করছি। তার আগে আয়াতটা আমি বলে নই, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যেগুলো কিতাব অবতীর্ণ করেছে তাতে, আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। পরকাল মানে কি? এই যে 4,500 ধর্ম, এরা তো সবাই তো পরকালে বিশ্বাস করে, আত্মায় বিশ্বাস করে, কর্মফলে বিশ্বাস করে। বোঝা গেছে? হ্যাঁ, সূরা আল বাকারা ৮ নম্বর আয়াত। এখন আসেন, অনেকগুলো ধর্ম তো একসাথে আলোচনা করা যাবে না, তাহলে কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর লাগবে। আমি বলতে চাই যে কোরআনে যা আছে বেদে তাই আছে। সেটা হচ্ছে যে কলেমা বেদে আছে, ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা এক মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় কেউ নাই, এটা বেদে আছে। কলেমা নামাজ, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের কথা বেদে আছে। পঞ্চমহাযজ্ঞ, যজ্ঞ মানে নামাজ, কলেমা নামাজ। রোজা, আমরা মুসলমানরা 30টা রোজা থাকি, হিন্দুরাও উপবাস থাকে, উপবাসের রোজা একই জিনিস। কলেমা নামাজ, রোজা। হজ, আমরা মুসলমানরা মক্কায় হজ করতে যাই। তো মুসলমান যখন ক্ষমতায় আসলো তখন তো ওই মক্কাটা তাদের দখলে চলে গেছে। তো তার আগে হিন্দুরা এখানে সেই মক্কেশ্বর মন্দিরে ওকাজ মেলা করতে প্রতি বছর, মুসলমানদের মতোই। এটাও তাদের ছিল। এখন তারা দুধের শাল গোটে মেটায়, এখন যায় তারা সেই গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, সেই হিমালয় যায় তাদের স্বাদ মেটানোর জন্য। এখন তো মুসলমানরা তাদের জায়গা দখল করে নিয়ে গেছে, অর্থাৎ মক্কেশ্বর মন্দির, কী করবে, তাই না? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতটা একটা সিম্পল জিনিস। যারা গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, তাদের জন্য যে কোনো মানুষের প্রাণ কাঁদে, তাদেরকে সঠিকভাবে, সঠিক নিয়মে তাদের কিছু দান করার নাম হচ্ছে কি এই জাকাত। তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত পেয়ে গেলাম, 5টা পেয়ে গেলাম। তারপরে মিরাজ, আমরা বলি মিরাজ, আর হিন্দুরা বলে ঊর্ধ্বগমন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সাথে করে নিয়ে মিরাজে গেছিলেন, সেই স্বর্গরাজ্যে গেছিলেন, সেই পরমাত্মার সাথে, ঈশ্বরের সাথে দেখা করার জন্য। সেই মিরাজের কাহিনী আছে। এবং যাওয়ার সময় সেই মধুর সাগর, দুধের সাগর, দুধ নয়, এগুলো সব দেখছিলেন, সে কাহিনী আছে। সে এক বিরাট কাহিনী, এটা বলতে গেলে কয়েকটা ভিডিও লাগবে। তারপরে সেখানে, অর্থাৎ সনাতন ধর্মে, সেই যে আপনার কি জানি পুলসিরত, আমরা মুসলমানরা যেমন পুলসিরতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যাব, আর হিন্দু ধর্মে আছে বৈতরণী পাড়ি হয়ে জান্নাতে যাওয়া হবে। তার মানে কি, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন। ওকে, কোরআন যা আছে বেদে তাই আছে, কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকারের কারণে, হিংসা বিদ্বেষের কারণে আমাদের জানা হয়ে ওঠে না। আপনি জেনে দেখেন, ইকুয়াল। আচ্ছা, এবার বলি, আমরা বলি আল্লাহ হচ্ছে নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী। এবং হিন্দু ধর্মে একই কথা বলা আছে, হরি হচ্ছে নিরাকার, জ্যোতিময়, অশরীরী। হরির পর হরি বসে, তাই হরিকে দেখিয়ে হরিতে লেখা, হরি সর্বোচ্চ বিরাজমান।
কিন্তু আমরা জানি না, না জানার কারণে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। জানুন, ধর্মকে মানুন, মানব জন্ম বড় সার্থক জন্ম, বড় ধন্য এই জীবন, হ্যাঁ, হেলায় নষ্ট করেন না। আর যদি অপকর্ম করেন তাহলে ছাড় পাবেন। মৃত্যুই শেষ কথা না। মানুষের মধ্যে যে প্রাণ বায়ুরূপ আত্মার রাজত্ব করে, এই বায়ুর কিন্তু কোনো বিলীন হয় না, অর্থাৎ আপনি ধরা খেয়ে যাবেন। সাবধান, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাবেন না, কর্মটাই সব। অতএব ভালো কর্ম করা শুরু করুন, নইলে সমূহ বিপদ। ধন্যবাদ সবাইকে।